সুনীল জলরাশির তলে বিপুল সম্পদের হাতছানি। ভারত মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা জয়ের পর কেটে গেছে এক যুগেরও বেশি সময়, তবুও শুরু হয়নি বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে জোরালো কার্যক্রম। 2024 সালের মার্চে দরপত্র আহ্বান করলে নথি সংগ্রহ করেছিল 7টি বহুজাতিক কোম্পানি। তবে সে বছরের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলেও শেষ পর্যন্ত দরপত্র জমা দেয়নি কোনো প্রতিষ্ঠানই। সে অভিজ্ঞতা থেকে উৎপাদন বন্টন চুক্তি বা পিএসসি সংশোধন করে 2 বছর পর আবারও দরপত্র ডাকল পেট্রোবাংলা। জ্বালানি খাতের নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা মনে করেন, এবারের পিএসসি বিদেশি কোম্পানিগুলোর জন্য তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয়, যেখানে থাকছে গ্যাসের দাম বাড়ানো, পাইপলাইন ট্যারিফ, শর্ত সাপেক্ষে রফতানির সুযোগ সহ বেশ কিছু নতুন সুবিধা। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতিও রাখবে ইতিবাচক ভূমিকা। ইন্টারিম গভর্নমেন্ট এমন একটা গভর্নমেন্ট ছিল বিদেশি বিনিয়োগকারীরা কোনোভাবে আস্থা পায় নাই। এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, একটা ইলেক্টেড গভর্নমেন্ট এসেছে। তারপরে যেটা হচ্ছে, পিএসসিটা অনেক বিদেশি ইনভেস্টর বান্ধব করা হয়েছে, যেটাতে তারা আগ্রহ পাবে। বিডিং দিয়ে তো আর বসে থাকা যায় না। আমি মনে করি ইনফর্মালি বিভিন্ন কোম্পানির সাথে কথা বলা দরকার। এটা যথেষ্ট আকর্ষণীয় একটা চুক্তি। যে কোনো বিদেশি কোম্পানি যদি গ্যাস পায়, সেই প্রেক্ষিতে তাদের মুনাফা ভালো হবে এবং বাংলাদেশও লাভবান হবে। তবে সমুদ্র বক্ষ থেকে তেল গ্যাস পেরোতে হবে জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। দরপত্র জমার সময় 6 মাস, এরপর বিড মূল্যায়ন, আলোচনা ও চুক্তি সয়ে সময় লাগতে পারে বছর খানেক। আর অনুসন্ধান প্রক্রিয়া চলবে 6 থেকে 9 বছর, সাথে পাইপলাইন নির্মাণে লাগবে বছর 2 সব মিলিয়ে সাগরের সম্ভাবনা গড়ে তুলতে অপেক্ষায় থাকতে হবে প্রায় 1 দশক। প্রথমত তো তারা সার্ভে করবে, ড্রিলিংয়ের সিদ্ধান্ত নিবে, ড্রিলিং করবে, ড্রিলিং করে যদি না পায়, একটা ড্রিলিং না করলে পরবর্তীতে আরেকটা ড্রিলিং করবে। গ্যাস পাওয়ার পরেও এটাকে ডেভেলপ করতে যে সময় লাগবে, সব কিছু যদি ফেভারেবল হয়, 8-10 বছরের আগে গ্যাস অ্যাকচুয়ালি সরবরাহ আশা করা যায় না। এটা একটা দীর্ঘমেয়াদী জিনিস। আমাদের বে অফ বেঙ্গলটা অত শান্ত না, এখানে সব কাজ করার মধ্যে সক্ষমতার একটা ব্যাপার আছে। তা আশা করছি সরকার ওগুলো সব বুঝে দেখে তারপরে অ্যাওয়ার্ডগুলো করবে। পিএসসি অনুযায়ী সাগরে সাফল্য পেলে গ্যাস ক্ষেত্রে 25 বছর আর তেল ক্ষেত্রে 20 বছর ধরে চলবে বাণিজ্যিক উৎপাদন। সম্ভাবনা থাকলে তা বাড়ানো যাবে আরও 10 বছর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।